প্রিয় সাকিব আল হাসান ভাই, তোমারে খুব দেখার ইচ্ছা আমার। তুমি বাংলাদেশের একজন সম্পদ ছিলা। সংসদ ভবনে, গণভবনে দেখলাম তোমার যে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ সাকিব আল হাসান। এবার তুই কোন ধরনের জাতীয় সম্পদ আমার একটু বোঝারে ভাই। তোরে আমরা মাথায় নিয়ে নাচতাম, আর তুই হালার পুত এ দেশের এত বড় একটা অঘটন ঘটে গেল, দেশের এমন একটা বিপ্লব হয়ে গেল, তুই সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকা তো দূরের কথা, নিজের এমপিত্ব হারানোর ভয়ে তুই নিশ্চিন্তায় কানাডায় গিয়ে তুই গ্লোবাল টি-20 লিগ খেলতেছিস। ভাই, তোর মতো মাল আজ যেন বাংলাদেশে আর এক্সপোর্ট না হয়। তুই আর বাংলাদেশে আসিস না। বাংলাদেশের মানুষ তোর মতো দালাল, তোর মতো চাটুকার, তোর মতো বেয়াদব এ যেন আর বাংলাদেশে না আসে। আমরা চাই তোর মতো রাষ্ট্রীয় সম্পদ তুই কানাডায় থাক। কানাডায় না, তোর তো আমেরিকার ভিসা আছে, তুই আমেরিকার গ্রিন পাসপোর্টধারী, তুই ওখানেই থাক। তুই যে কোনোদিন দেশকে ভালোবাসস নাই, দেশের মানুষের পক্ষে কথা বলস নাই, এটা তার প্রমাণ। তোর আত্মার মাগফিরাত কামনা করি ভাই, কারণ তোদের মতো মানুষ এদেশের সম্পদ না, তোদের মতো মানুষ হচ্ছে এদেশের বোঝা। যাতে এখন গর্ব করে আগে বলতাম যে আমাদের একজন সাকিব আল হাসান আছে, আর এখন আমার খুব কি বলবো লজ্জা লাগে তোর পরিচয় দিতে। কারণ দেশের এই এত ক্লান্তি লগ্নে ছাত্র সমাজের পাশে দাঁড়ান তো দূরে থাকা, একটা কথা বলস নাই তুই, একটা কথা। আজকে দেশ স্বাধীন হয়েছে, ছাত্র সমাজ আজকে তাদের বিপ্লব ঘটিয়ে দেশকে স্বাধীন করেছে। এই স্বাধীনতার সময় আমার শুধু তোর একটু দেখার ইচ্ছা যে ভাই, আর তোর সাথে একটু কথা বলার ইচ্ছা যে দেশের জন্য তোর নাকি অবদান, বিশাল অবদান তোর দেশের জন্য। হ্যাঁ, আমিও স্বীকার করি তোর দেশের জন্য অবদান আছে, কিন্তু যদি এমপিত্ব হারানোর ভয়ে সাধারণ মানুষের পক্ষে কথাই বলতে না পারিস, তাহলে তোর মতো মানুষের দরকার আমাদের দেশে আর হয়তো আর নাই। আর দয়া করে বাংলাদেশে আসিস না ভাই।